নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ সেই মেগা দিন, আজ গোটা দেশের নজর আটকে আছে টিভির পর্দায়, তাই না, বা মোবাইলের স্ক্রিনে, যে আজ বাংলার এবং আরো 4টি রাজ্যের মানুষের রায়ের দিন। কে হাসবে শেষ হাসি, তাই না? আর তাছাড়া কার হাতে উঠবে আগামী 5 বছরের ক্ষমতা। গোটা দেশ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে চূড়ান্ত ফলাফলের জন্য। আপনারাও সেটা কিন্তু জানেন এবং আপনারাও অলরেডি মোবাইলে, টিভিতে অনেক জায়গায় কিন্তু আপনাদের চোখ কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে আছে যে আজকের ফাইনাল রেজাল্ট কি হতে চলেছে। তাছাড়া আপনারা রেজাল্ট কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া সবার আগে একটা কথা পরিষ্কার করে দিই যে আমরা এখানে সম্পূর্ণ নিরপেক্ষ। আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো আপনাদের কাছে সঠিক এবং নির্ভুল তথ্যটি সবার আগে পৌঁছে দেওয়া। কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা আমাদের কিন্তু কাজ নয়। আমাদের কাজ হলো গণতন্ত্রের এই মহা উৎসবের সঠিক চিত্রটা আপনাদের সামনে তুলে ধরা। তাছাড়া এর প্রভাব ডি এর ওপর, মানে আপনাদের বর্ধিত ডি এর ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাছাড়া সমস্ত পেনশনাররা ডিএ পাবেন, এটার দ্বারাই কি নির্ধারণ করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই আজকের এই মেগা রেজাল্টের দিনে আপনাদের মতামত কি এবং আপনারা কি ভাবছেন আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে ফলাফল কোন দিকে যেতে পারে, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আপনাদের নিরপেক্ষ মতামত জানাবেন। আমি সবার কমেন্ট পড়বো এবং উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। চলুন এবার দেখে নেওয়া যাক যে আজকের এই মেগা কভারেজ এবং ফলাফল জানার সব থেকে সহজ ও নির্ভুল পদ্ধতি। দেখুন, আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরছি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দেখুন হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে যে ইলেকশন রেজাল্টস, ঠিক আছে, 2026 মেগা রেজাল্ট, ঠিক আছে। মোবাইলে সরাসরি ফলাফল দেখবেন কিভাবে, জানুন পদ্ধতি। দেখুন তো বন্ধুরা, আজ সকাল 8টা থেকে কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গণনা শুরু হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্পষ্ট হতে শুরু করবে যে পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরির রাজনৈতিক ভবিষ্যৎ, ঠিক আছে। তাছাড়া দেখুন এখানে এক নজরে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়েছে। প্রথমত, সকাল 8টা থেকে ভোট গণনা শুরু। দ্বিতীয়ত, সব থেকে বড় বিষয় হলো যে আপনারা কোনো ফেক নিউজ বা গুজবে কান দেবেন না। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট result.eci.gov.in, ঠিক আছে, আপনারা সম্পূর্ণ নির্ভুল লাইভ ফলাফল দেখতে পাবেন। আর যারা স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে ভোটার হেল্পলাইন অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসেই প্রতি মুহূর্তের আপডেটেড তথ্য পেয়ে যাবেন। দেখুন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে লাইভ ফলাফল কিভাবে দেখবেন। দেখুন, আপনারা যারা মোবাইল বা ল্যাপটপ থেকে রেজাল্ট দেখতে চান তারা একটু মন দিয়ে পদ্ধতিটা দেখে নিন। সবচেয়ে দ্রুত এবং যাচাইকৃত রেজাল্ট পেতে আপনাদের ভরসা রাখতে হবে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইটের ওপর। পদ্ধতি খুব সহজ। প্রথমত, আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করুন, ঠিক আছে। আপনার স্ক্রিনে সেই লিঙ্কটা কিন্তু দেখতেই পাচ্ছেন। তাছাড়া কমেন্ট বক্সে কিন্তু পিনও করে দেওয়া আছে, ঠিক আছে। আর সকাল 8টার পর থেকে কিন্তু ওই ওয়েবসাইটের রেজাল্ট লিঙ্কটি লাইভ হয়ে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটের হোম পেজেই 5টি রাজ্যের নাম আলাদা রঙের ব্লকে দেওয়া থাকবে। আপনি যে রাজ্যের ফলাফল দেখতে চাইছেন শুধু সেই রাজ্যের নামের ওপর ক্লিক করলে কিন্তু সংশ্লিষ্ট রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের এগিয়ে বা পিছিয়ে থাকা প্রার্থী তালিকা, দলগত ট্রেন্ড এবং চূড়ান্ত ফলাফল সরাসরি দেখতে পারবেন। এছাড়া আপনারা যারা সব সময় ল্যাপটপ বা কম্পিউটারের সামনে থাকতে পারবেন না তারা গুগলে প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নিন, ঠিক আছে। মোবাইল স্ক্রিনেই কিন্তু চলে আসবে লেটেস্ট আপডেট, কোনো রকম বিভ্রান্তির সুযোগ নেই, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। চলুন এবার একটু চোখ বুলিয়ে নিই যে আজকের এই মহাযুদ্ধের আসন সংখ্যার দিকে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা কত? নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী দেখুন পশ্চিমবঙ্গ লড়াই হচ্ছে 294টি আসনে, আর তামিলনাড়ুতে কিন্তু লড়াই হচ্ছে 234টি আসনে, আর কেরালা হচ্ছে 140টি আসন, আসাম হচ্ছে 126টি আসনে, ঠিক আছে, এবং পুদুচেরি সেটা কিন্তু হচ্ছে 30টি আসনে। বুঝতেই পারছেন কতটা বিশাল এই কর্মযজ্ঞ। আর এই বিশাল কর্মযজ্ঞ সফল করতেই কিন্তু যারা দিনরাত এক করে পরিশ্রম করছেন সেই সরকারি কর্মচারী এবং শিক্ষকদের জন্য রয়েছে একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন যে আমাদের রাজ্যে হাজার হাজার সরকারি কর্মচারী, পোলিং অফিসার এবং শিক্ষক শিক্ষিকারা এই গণনা কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ঠিক আছে। তাদের এই পরিশ্রম ছাড়া গণতন্ত্রের এই উৎসব সম্ভব হতো না। সাম্প্রতিক পরিস্থিতি ও নির্দেশিকা অনুযায়ী আপডেটগুলো উঠে আসছে তা হলো যে প্রাথমিক বিদ্যালয়ে মর্নিং শিফট করা হয়েছে। এবার চলে আসি আপনাদের শেষ প্রশ্নে, যেটা হচ্ছে আজকের এই রেজাল্টের পর কি আপনাদের ডিএ এর কি ভবিষ্যৎ কি হতে চলেছে। তাছাড়া আপনারা যারা পেনশন পান এই ডিএ আপনারা কি তাহলে পেতে চলেছেন সেটাই একটু কিন্তু জানিয়ে রাখি আপনাদের। দেখুন, আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে থাকুন, এই ডিএ কিন্তু এই ইলেকশনের পরেই কিন্তু আপনারা নির্দ্বিধায় কিন্তু পেয়ে যাবেন। যারা পেনশনার আপনারাও কিন্তু এই আওতায় পড়বেন এবং আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু এই 4 তারিখের পরেই, মানে আজকের পরেই কিন্তু আপনাদের 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু
আপনারা একটা আপডেট অবশ্যই কিন্তু পেয়ে যাবেন যে কবে থেকে আপনাদের ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা আপনাদের কত তারিখে ঢুকতে চলেছে সে নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকবেন। ঠিক আছে, আমার মতে আপনাদের দেখবেন যে 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু একটা আপডেট অবশ্যই কিন্তু পাওয়া যাবে। তাছাড়া আপনারা জানেন যে 6 তারিখে কিন্তু একটা কোর্টে রায় আছে, সেটাই কিন্তু আমাদের এখন নজর, সেখানে কি আপডেট উঠে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের এই ফলাফল কি হতে চলেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।